আসসালামু আলাইকুম। অনেক সময় দিছে, ব্যস্ত মানুষ কাজ করে, তারপর অনেক সময় দিছে। তো ফাইনালি আমরা চলে আসলাম মেঘনা সেতুর উপরে আর কি। এখন আমরা আছি মেঘনা গোমতী সেতুর উপরে, 14তম দিন শেষ করলাম এই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ আলী। পায়ে হেঁটে পাড়ি দিচ্ছি তেঁতুলিয়া থেকে টেকনা। তো গতকালকে আমরা শেষ করছিলাম যাত্রাবাড়ি থেকে, এখনই যাত্রাবাড়ি আছে আর কি। তো একটা হোটেলের সামনে আছে, এখান থেকে নাস্তা করলাম এবং আমরা আজকে রওনা দিচ্ছি গৌরীপুর পর্যন্ত যাবো আর কি। গৌরীপুর স্টে করবো। তো আজকে আমাদের অলমোস্ট আসছে 13 দিনের যাত্রা শেষ, 14 দিন হবে আজকে। তো আমাদের সাথে আছেন আমাদের বড় ভাই আর কি, আর নাম কি? সজীব ভাই। সজীব ভাই। তো ভাই মানে আমরা যেখানে ছিলাম সেখানে চলে গেছে আছেন ভাই। তো ভাইয়ের কাছে আসছিলাম মেবি 2 দিন আগে আর কি, একদিন রেস্ট নিয়েছি মাঝে। তো এখন ভাইকে বিদায় জানাচ্ছি। আর সাথে আছে এই যে সজীব ভাই আর কি। তিনি কিন্তু পুরো ট্রাভেলার্স উস্তাদ আমাদের। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ আসছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা মানে আজকে দেরি হয়ে গেছে উঠতে। তো ভাইয়ের সাথে এখন যাব সামনে থেকে আমরা হাঁটা শুরু করবো আর কি। আর ইয়াসিন ভাইকে তো বিদায় দিচ্ছি ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। উস্তাদ হচ্ছে কিন্তু অনেক মানে আমাদের সাথে অনেক সময় দিছে, ব্যস্ত মানুষ কাজ করে, তারপর অনেক সময় দিছে। যাক ভাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ কথা তো ভাই, শুভকামনা আপনাদের দুজনের জন্য ভাই। ইনশাআল্লাহ ভালো কিছু। ভাইয়ের খুব ব্যস্ত মানুষ, তাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিছে আর কি, এবং সকালে নাস্তা করে তিনি করাইছে। তো আমরা এখন রওনা দিব আর কি। তো ভাই কি অবস্থা, কেমন আছে? দোয়া করেন আমাদের দেখে আর ভালো লাগতেছে, আপনাদের যে দম এটা দেখে ভালো লাগতেছে ইনশাআল্লাহ। তো আমরা দোয়া করেন আমাদের জন্য, ইনশাআল্লাহ দেখা হবে আবার। তো ফাইনালি আমরা চলে আসলাম মেঘনা সেতুর উপরে আর কি, একদমই মাঝখান সোজা। তবে আমার কাছে এই ভিউটা সেই লাগছে, বুঝলেন? দেখেন কি ভিউ, একদম অসাধারণ। পাশটায় তো অসাধারণ, আর এই পাশটাও আছে। মেবি আজকে মানে অনেক ভালো লাগছে আর বুঝলেন, এমন একটা ভিউ উপভোগ করতে পারছি। সামনাসামনি যদি উপভোগ করতে পারতেন তাহলে অনেক ভালো লাগতো বলে। তো আমরা আজকে অলমোস্ট সকাল থেকে 26 কিলোমিটার হাঁটছি এবং সামনে আর মাত্র হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার আছে। তো আমরা এখন আসছি গজারিয়ার ভিতরে, যেটা মুন্সিগঞ্জ জেলার ভিতরে আর কি। গজারিয়া একটি উপজেলা। এবং আমি এখন যেখানে আছি আর কি, আমার পিছনে দেখতে পাচ্ছেন মানাবে একটা আছে, অনেক বড় একটি পার্ক আর কি। এখানে নাকি অনেক বিদেশি পর্যটকরাও আসে এইখানে ব্লগ ভিডিও তৈরি করতে। এখন আমরা সেই জায়গাতে আছি আর কি। আর এখনই মানে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দেবে আর কি, সন্ধ্যায় আসছে আর কি। তো এখন আমরা আছি মেঘনা গোমতী সেতুর উপরে। তো এর লাইটিংটা অনেক সুন্দর আর কি, যেহেতু রাত হয়ে গেছে এই পাশটা দেখা যাবে না, প্লাস ওই পাশটাও দেখা যাবে না। অলমোস্ট আমরা সকাল থেকে 40 কিলোমিটার হাঁটছি আর কি। এখন মেবি সামনে আছে আর 8-9 কিলোমিটার, এবং সামনে ব্রিজ পার হলে আমরা চলে যাব দাউদকান্দি উপজেলা, যেটা কুমিল্লা জেলার ভিতরে আর কি। এবং দাউদকান্দি উপজেলা থেকে গৌরীপুর যেতে আমাদের 3 থেকে 4 কিলোমিটার যাওয়া লাগবে সামনে, তারপরে আমরা গৌরীপুর পাবো আর কি। মেবি আমরা রাতে স্টে করবো গৌরীপুরে, এবং ওখান থেকে আমাদের আজকে যাত্রা শেষ হবে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের তেঁতুলিয়া থেকে টেকনাফ ক্রস কান্ট্রি হাইকিংয়ের 14তম দিন শেষ করলাম এই গৌরীপুরে এসে। এখন বর্তমান গৌরীপুর ওভার ব্রিজের পরে আছে আর কি, গৌরীপুর ওভার ব্রিজের পরে। তো এই ভিউটা অসাধারণ লাগছিল আর কি। আর আমরা আজকে সকাল 9টার সময় যাত্রাবাড়ি থেকে রওনা দিই, এবং এখন বাজে মেবি 7টা 39। তো গৌরীপুর বাস স্ট্যান্ডে এসে আমরা 14তম দিন শেষ করলাম, এবং আগামীকালকে আমরা এই গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে চলে যাব কুমিল্লার উদ্দেশ্যে, এবং আজকে রাতে তো গৌরীপুরে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের এই যাত্রা ভালোভাবে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম।